প্রিয় দর্শক বন্ধুরা, আবার ইউডিআইডি কার্ড সংক্রান্ত একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হতে বাধ্য হলাম কারণ আমাদের কমেন্টস বক্সে গিয়ে ইউডিআইডি কার্ড সংক্রান্ত আপনারা যে সমস্ত কমেন্টসগুলি করেছেন সেগুলি দেখে আমাদের মনে হয়েছে এখনো ইউডিআইডি কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা জানেন না। ইউডিআইডি কার্ড বানানো নিয়ে আপনারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন। ইউডিআইডি কার্ড সংক্রান্ত যাবতীয় বিভ্রান্তি এখনো আপনাদের মধ্যে রয়েছে। এই সমস্ত সমস্যা এবং বিভ্রান্তিগুলি দূর করার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে ইউডিআইডি কার্ডটি বানাবেন একদম স্টেপ বাই স্টেপ আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে আলোচনা করব। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা যে সমস্ত ইউডিআইডি কার্ড সংক্রান্ত যে সমস্ত সমস্যা আপনাদের মধ্যে রয়েছে এবং বিভ্রান্তিগুলি রয়েছে আশা করছি সেগুলি দূর হবে। নমস্কার, আমি শিবনাথ আর আপনারা দেখছেন একমাত্র প্রতিবন্ধীদের জন্য নিউজ চ্যানেল সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। ইউডিআইডি কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যা এবং বিভ্রান্তিগুলি দূর করার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত না থেকে আপনারা যদি স্কিপ করে প্রতিবেদনটি দেখেন তাহলে আপনাদের সমস্যা এবং বিভ্রান্তিগুলি দূর হবে না। তাই চলুন আর দেরি না করে একটি ছোট্ট 4 সেকেন্ডের বিরতি নিয়ে আবার ফিরে আসছি আপনাদের সামনে মূল আলোচনায়। প্রিয় দর্শক বন্ধুরা, একটি ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসলাম মূল আলোচনায়। এই ইউডিআইডি কার্ড বানানোর ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আপনাদের জানাবো সেটি হচ্ছে ইউডিআইডি কার্ড আপনি কিন্তু দুইভাবে বানাতে পারবেন। আমাদের রাজ্য সরকারের যে আইকন পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে আপনি ইউডিআইডি কার্ড বানাতে পারেন। আবার কেন্দ্রীয় সরকারের ইউডিআইডি কার্ড সংক্রান্ত যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনের মাধ্যমেও ইউডিআইডি কার্ড বানাতে পারবেন। এখানে প্রথমে যে বিষয়টি আপনাদের জানিয়ে রাখবো সেটি হচ্ছে রাজ্য সরকারের আইকন পোর্টালের মাধ্যমে যদি আপনি ইউডিআইডি কার্ড বানাতে যান তাহলে আপনাকে প্রথমে কিন্তু আপনার প্রতিবন্ধী সার্টিফিকেটটি বানাতে হবে ওই পোর্টালে গিয়ে, তারপরে আপনি ইউডিআইডি কার্ড বানাতে পারবেন। এক্ষেত্রে প্রধান যে সমস্যা সেটি হলো যাদের সার্টিফিকেট আছে তাদের আবার নতুন করে সার্টিফিকেট বানাতে হচ্ছে, তাই সেটি সময় সাপেক্ষ এবং প্রশ্ন থাকে প্রতিবন্ধকতার পার্সেন্টেজ নিয়ে। পুরনো সার্টিফিকেটে যে পার্সেন্টেজ দেওয়া হয়েছে সেটি বজায় না থাকতে পারে, সেক্ষেত্রে প্রতিবন্ধী মানুষটির সমস্যা তৈরি হবে। আর সেই দিকে লক্ষ্য রেখে আমরা আপনাদের অনুরোধ করব কেন্দ্রীয় সরকারের ইউডিআইডি কার্ড বানানোর জন্য যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনারা অনলাইনের মাধ্যমে ইউডিআইডি কার্ডের জন্য আবেদন করুন। কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে সেই আবেদন করবেন সেটি আপনাদের আজকের এই প্রতিবেদনে আমরা স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। আপনারা আমাদের স্ক্রিনে কিন্তু লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা আপনাদের মোবাইল দিয়ে, কোনো ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই, মোবাইল দিয়ে আপনারা
এই কিন্তু ইউডিআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য প্রথম স্টেপ হচ্ছে আপনাকে গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে ইউডিআইডি কার্ড। এটি লেখার পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে ইউডিআইডি কার্ড লেখার পরে আপনি যখন সার্চ করবেন তখন এই ইউডিআইডি কার্ডের এই সাইডে আপনি চলে আসবেন। এখানে ইউডিআইডি কার্ড যে লিঙ্কটি লেখা আছে প্রথমে সেটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন সাইটে চলে যেতে পারবেন। এই আবেদনের তৃতীয় স্টেপটি হচ্ছে উপরের লিঙ্কে ক্লিক করার পরে আপনি ডাইরেক্ট ইউডিআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করার সাইডে চলে আসবেন। এখানে এসে যেখানে অ্যাপ্লাই নাও লেখা আছে সেখানে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই নাও তে আপনি ক্লিক করলে আপনি কিন্তু ফর্ম রেজিস্ট্রেশন সাইটে চলে দেবেন। এই পদ্ধতিতে চতুর্থ স্টেপ হচ্ছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনি সরাসরি কিন্তু রেজিস্ট্রেশন ফর্মের সাইডে চলে আসবেন। এখানে এসে দেখুন আপনাকে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে এবং ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি আপনি পারেন তাহলে ফর্মটি সঠিকভাবে আপনি ফিল আপ করুন, আর যদি আপনি না পারেন তাহলে কারোর সাহায্য নিয়ে এই ফর্মটি কিন্তু আপনি সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করুন। সঠিকভাবে ফিল আপ করে আপনি যদি সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ডাইরেক্ট ইউডিআইডি কার্ড পেতে পারেন। আপনারা যদি এই ফর্ম ফিল আপটি কিভাবে হবে সেটি জানতে চান তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনারা লিখে জানান। আপনারা কমেন্টস করলে আমরা কিন্তু এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে তার উপরে একটি ভিডিও বানিয়ে দেব। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। আশা করছি এই প্রতিবেদনের পরে ইউডিআইডি কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যা এবং বিভ্রান্তিগুলি আপনাদের দূর হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন এবং সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী দিনে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকতে আপনারা ভুলবেন না। নমস্কার।